কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক নিয়ে আমরা কথা বলবো এবং এই 5টি গাণিতিক সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা এগুলো উল্টা করে যাব, অর্থাৎ 5 নাম্বার থেকে যাচ্ছি। খেয়াল করো একটু যে 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে বস্তুর ভর m ইকুয়াল 3 কেজি, 30 মিটার পার সেকেন্ড বেগ, আদি বেগ হলো 30 মিটার পার সেকেন্ড এবং বলছে থেমে যাওয়ার পূর্বে অর্থাৎ শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড ঘর্ষণ বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতে হবে? W ইকুয়াল হোয়াট? তাহলে আমরা জানি W সমান Fs, তাহলে F সমান আমরা জানি m এ তার সাথে s, তাহলে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। m দেওয়া আছে, as নাই। তাহলে আমরা জানি v স্কয়ার সমান, এখানে লিখলাম v স্কয়ার সমান v নট স্কয়ার মাইনাস 2as, তাহলে v0 v নট দিস ইজ 30 স্কয়ার মাইনাস 2as, তাহলে 2as কে এই পাশে নিয়ে আসি ইকুয়াল 900 স্কয়ার করলে তাহলে as ইকুয়াল 450। এটার একক চাইলে আমরা দিতে পারি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার আর সরণের একক হলো মিটার, দিস ইজ মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এই সমীকরণে as এর মান বসাবো, m হলো 3 ইনটু as, দিস ইজ 450, সো 1350 জুল, এটা হলো উত্তর। তো আমরা পেয়ে গেলাম 5 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান। তাহলে আমরা আচ্ছা, তোমরা এটা চাইলে তুলে নিতে পারো, আমি মুছে দিলাম। এখন আমরা 4 নাম্বারটি দেখব। 4 নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 80% দক্ষতা সম্পন্ন একটি মোটর একটি ক্রেন নিয়ন্ত্রণ করে যার দক্ষতা 50%। মোটরটি 3.73 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করলে ক্রেনে 746 নিউটন ওজনের একটি বস্তুর ঊর্ধ্বমুখী গড় বেগ কত হবে বের করো। যার ফলে মোটরটির ক্ষমতা দেওয়া আছে 3.73 কিলোওয়াট, তাহলে আমরা লিখলাম মোটরটির ক্ষমতা 3.73 কিলোওয়াট, তাহলে এটাকে আমরা ওয়াটে বের করে নিই, 3730 ওয়াট। তো এখানে বলছে যে 80% এটার কাজ করে, তাহলে মোটরের কার্যকর ক্ষমতা 3730 এর 80%, 984। তো এখন বলছে যে এটার 50% ক্রেনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এটার 50% দক্ষতা, তাহলে ক্ষমতা আমরা বের করলাম, ক্ষমতা এইটার 50%, 2984 ইনটু 50%, 1492 ওয়াট ক্ষমতার একক। তাহলে আমরা ক্ষমতা পেয়ে গেলাম, ক্ষমতা P সমান আমরা পেয়েছি। এখন এটার ওজন দেওয়া আছে, অর্থাৎ F দেওয়া আছে 746 নিউটন, গড় বেগ বের করতে হবে। তাহলে আমরা জানি P সমান FV, তাহলে V এর মান বের করতে হবে P বাই F। তাহলে P ইকুয়াল হলো 1492 ডিভাইডেড বাই F এর মান 746, দিস ইজ 2 মিটার পার সেকেন্ড, এটাই হলো উত্তর। তাহলে আমরা এটার যে গড় বেগ v এর মান সেটা আমরা বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, চাইলে তোমরা এটি তুলে নিতে পারো। 4 নাম্বার করলাম, আমরা এখন যাব 3-এ। একটি দমকলের পাম্প মাটি থেকে 3 মিটার নিচে অবস্থিত একটি জলাধার থেকে পানি তুলে প্রতি সেকেন্ডে 50 কেজি পানি ছুটছে এবং ওই পানি মাটি থেকে 10 মিটার উপরে একটি দেয়ালে লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। পাম্পটির ক্ষমতা কত? তাহলে সে কতটুকু পরিমাণ কাজ করছে সেটা আমরা বের করব। তার আগে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। তাহলে h1 ইকুয়াল 3 মিটার, h2 ইকুয়াল 10 মিটার, বেগ v ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ড, t ইকুয়াল 1 সেকেন্ড আর ভর m ইকুয়াল 50 কেজি। তাহলে এ কতটুকু কাজ করছে? প্রথমে বিভব শক্তি EP1 প্লাস EP2 প্লাস গতি শক্তি আছে কাইনেটিক এনার্জি EK।
তাহলে mgh1 প্লাস mgh2 প্লাস ইকে হলো হাফ m v স্কয়ার। তাহলে m হলো 50 গুণন g হলো 9.8, h1 হলো 3 প্লাস m হলো 50, g 9.8, h2 হলো 10 প্লাস হাফ ইনটু m হলো 50, v হলো 5 তার স্কয়ার 6995 জুল। তাহলে আমাদের ক্ষমতা বের করতে বলা হয়েছে 3 নম্বরে ক্ষমতা P সমান W/T, W এর মান 6995 ডিভাইডেড বাই T হলো 1, তাহলে এটা হলো 6995 ওয়াট। তো এটাই উত্তর। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার সমস্যার সমাধান দেখব। তোমরা চাইলে তুলে নিতে পারো, একটু ওয়েট করছি। একটি দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটি মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। অর্থাৎ একটা মই, এই হলো মই, 5 মিটার লম্বা, এই হলো উচ্চতা, 30 ডিগ্রি কোণ করে আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের ইট সহ ভর m equal to 60 plus 20, this is 80 কেজি। তাহলে এখানে বলছে যে 10 সেকেন্ডে ছাদে উঠলে অশ্ব ক্ষমতা কত? সময় t equal to 10 সেকেন্ড। তাহলে অশ্ব ক্ষমতা p equal to what? তাহলে খেয়াল করো, অভিকর্ষ ত্বরণ তো খাড়া উপরের দিকে ক্রিয়া করে, তাহলে আমাদের লম্ব বাই অতিভুজ বের করতে হবে। h বাই 5 ইকুয়াল sin 30 ডিগ্রি। তাহলে h সমান 5 sin 30 ডিগ্রি, 5 ইনটু sin 30 মান হলো হাফ, তাহলে এটা হলো 2.5। তাহলে আমরা ক্ষমতা P সমান আমরা জানি W/T, W মানে mgh/T। আমরা এখানে আসলাম, তাহলে m হলো কত? 80 গুণন g 9.8 ইনটু h এর মান হলো আমরা পেয়েছি 2.5 ডিভাইডেড বাই t, সময় কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে P সমান 196 ওয়াট। কিন্তু আমাদের বলেছে যে এটা 2 নম্বরে অশ্ব ক্ষমতায় বের করতে হবে, তাহলে এটা হবে 0.2627 হর্স পাওয়ার। তার মানে 746 ওয়াট দিয়ে ভাগ করলে আমরা হর্স পাওয়ার পেয়ে থাকি। তার পরবর্তী প্রশ্ন হলো আমাদের 1 নাম্বার। তোমরা চাইলে এটি তুলে নিতে পারো। 1 নাম্বারটি হলো একটি পানি পূর্ণ কুয়ার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, গভীরতা 20 মিটার, 70% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্প 20 মিনিটে পানি শূন্য করতে পারে। এই পাম্পটির অশ্ব ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কর্মদক্ষতা দেওয়া আছে, ইটা ইকুয়াল টু 70%, মানে হলো 0.7, অর্থাৎ 70 ডিভাইডেড বাই 100, দিস ইজ 0.7। তাহলে এটা আয়তন আমরা বের করে নিই। আয়তন V ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 120। তাহলে আমাদের কার্যকর ক্ষমতা P সমান আমাদের বের করতে হবে প্রদত্ত ক্ষমতা, তাহলে কার্যকর ক্ষমতা P সমান mgh/T। m এর মান হলো, m সমান আমরা জানি v রো gh ডিভাইডেড বাই t। তাহলে v আয়তন দেওয়া আছে 120, রো আমরা জানি পানির ঘনত্ব 1000, g 9.8, h খেয়াল করো উচ্চতা বলছে, এখানে উচ্চতা গভীরতা 20 মিটার, কিন্তু কুয়ার ক্ষেত্রে আমাদের গড় গভীরতা নিতে হয়, কেননা আমরা আয়তনের মধ্যে 20 নিয়েছি, অর্থাৎ পুরো কুয়ার আয়তন বের করে ফেলেছি। এখন উপর থেকে পানি তুলতে গেলে, 20 মিটার উপর থেকে তুলতে গেলে যে পরিমাণ প্রেসার পড়বে, 20 মিটার নিচে তুলতে গেলে তার চেয়ে অনেক বেশি প্রেসার পড়বে, যার ফলে একটা গড় নিতে হবে, গড় উচ্চতা। তাহলে গড় উচ্চতা হলো 10 এবং সময়টা হলো t এর মান দেওয়া আছে 20 মিনিটে, অর্থাৎ t ইকুয়াল 20 মিনিট মানে 1200 সেকেন্ড। 1200 সেকেন্ড, আমরা সেকেন্ড এখানে রাখলাম না। তাহলে এটা হিসাব নিকাশ করলে আমরা পাবো 1200, 12 শূন্য একটা শূন্য কাটা গেল, 100 গুণ 9.8 গুণ 10, তাহলে 9800 এত ওয়াট। কিন্তু আমাদের বের করতে হবে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতাকে আমরা P' বলি। তাহলে আমরা জানি যে ইটা সমান P ডিভাইডেড বাই P', অর্থাৎ যে ক্ষমতাটা দেয়া আছে সেটা নিচে থাকবে ইনপুট, উপরে হলো আউটপুট। তাহলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট,
তাহলে আমরা এখানে লিখতে পারি এই জায়গায় যে p ড্যাশ সমান p বাই ইটা। তাহলে p এর মান আমরা বের করে ফেলেছি 9800 ডিভাইডেড বাই ইটা হলো 0.7, 14,000 ওয়াট। কিন্তু আমাদের বলেছে যে এটা অশ্ব ক্ষমতায় বের করতে হবে, তাহলে 14,000 ডিভাইডেড বাই 746, তাহলে এটা হলো 18.76 হর্স পাওয়ার, 18.76 হর্স পাওয়ার আসবে। প্রিয় শিক্ষার্থী, আমরা খুব কম সময়ের মধ্যে 5টি গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম এবং এগুলো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলোর মধ্যে বেসিক অনেকগুলো বিষয় আছে। আমি আশা করছি তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।